আমার চেহারা খারাপ হয়ে গেছে, কালো হয়ে গেছি, চেহারা খারাপ হয়ে গেছে। ওই জন্য আজকে আর বাসা থেকে বেরই হইনি। আজকে সারা রাত বসে বসে ঘষাঘষি করবো শুধু বাসায়। যতক্ষণ পর্যন্ত চেহারা সাদা না হবে ততক্ষণ পর্যন্ত বসতে থাকবো। না, চেহারা সাদা আছে, হাত পা কালো হয়েছে। হাত পা তো এখানে বসতে পারবো না, বাথরুমে যাবো। কি অবস্থা সবাই, কি করো? মতিন ভাই আপনি কই আছেন? আমার না ফেসবুকটাই কি জানি একটা ঝামেলা হয়েছে। ওই যে ফেসবুকে মেসেঞ্জারে কেউ যদি কিছু পাঠাচ্ছে, কমিউনিটি গাইডলাইন কি আসতেছে, আমি ফেসবুক ইউজ করতে পারতেছি বাট মেসেঞ্জারটা ইউজ করতে পারছি না। সবাই কেমন আছো, কোথায় আছো, কি করো? কেমন আছো, কোথায় আছো, করোটা কি সবাই তাই বলো। আমি বসে বসে যে ঘষাঘষি করছি, আমার চেহারা নষ্ট হয়ে গেছে, কম হচ্ছে জন্য চেহারা খারাপ হয়েছে, তাও হতে পারে। ওই যে আমি, ওই যে আমার সেই জানালা যেখান থেকে সারা রাত কি দেয় ছেলেরা, কি গায়ে দিছো, এটা কি দিচ্ছি, এই যে কক্সবাজারে গেছিলাম তখন ওখান থেকে আমাকে গিফট করলো থানাকার ব্যাগটা। এটা আছে, নাইট ক্রিম আছে, লোশন আছে, সব কিছু। ওইটা এখন মারতেছি, থানাকা শেষ হয়ে গেছে। আমার আবার যাইতে হবে কক্সবাজার, গেলে বেশি করে নিয়ে আসবো। এখানে তো গায়ে মারতে পারছি না, এই থানাকাটা যেখানে যেখানে মাখা হয় সেখানে সেখানে সাদা হয়ে যায়। মুখে মাখছি মুখটা ঠিক হয়ে যাবে, কিন্তু হাতে মাখার তো নাই, শেষ হয়ে গেছে। আবার কক্সবাজার গেলে নিয়ে আসতে হবে। কুরিয়ারও পাঠিয়ে দেওয়া যায়, কক্সবাজার ফ্রেন্ডরা বলছিল কুরিয়ার পাঠায়, কিন্তু কুরিয়ারে পাঠালে না, কুরিয়ার ওইটা আর আমার মানে নিজে দেখে আনা যেটা, ওটা এক হয় না। আমি যদি নিজে যে দেখে ওইটা ইউজ করে তারপর নিয়ে আসবো। কক্সবাজারে যে নিজে দেখবো, ইউজ করবো, তারপর নিয়ে আসবো, না হলে আনবো না। এত সুন্দর রহস্য কি, কে লিখছে? সাথী সাথী আইডি, খুব সুন্দর লাগছে। সাকলাইন ভাই, দীপরাজ ভাইয়া, বস শাকিল লাভি, থ্যাংক ইউ। ঘুম তো কম হয়, হাতা একটু নামাও। কবে দেখা হচ্ছে? কে লিটন রায় লিখছে? লিটন রায় ভাই আপনি কই আছেন? কবে দেখা হচ্ছে কি জানি। দীপরাজ ভাইয়া, ভাইয়া কেমন আছেন? এই তো মাহবুব ভাই শ্যুটটা মনে হয় 2-1 মধ্যে হবে। আমি তো খুললে আসছি, ঢাকাতে আসতেছি, শ্যুটটা আবার শুরু করতে হবে। ঈদের আগে তো অনেক অনেক টাকা লাগবে। যে টাকা দিবে সে আমাকে মেসেজ দিবে, ইনবক্স আসবে, যে দিবা না তার সাথে কোনো কথা নেই। ভাইয়া আছি, আর এটা এখন মারতে পারবো না, তাহলে শ্যুটের সময় আর মারতে পারবো না। এটা আপাতত থাক। ঢাকা আসলে জানাবেন। শাহবাগ, অনেক সুন্দর লাগছে। কে লিখেছে? রুহানি জান্নাত সাথী, সুন্দর লাগছে। কি বলবো? সাকলাইন বিমান, ওরে বাবা মানুষের নাম আমার বিমান, তাহলে আমার বিমানের টিকিট পাঠিয়ে দেয়। সিঙ্গার আকাশ, ড্রেসটার নাম কি? কে লিখছে এটা? ড্রেসটার নাম কি? রুহানি জান্নাত, ড্রেসটার নাম কি? ড্রেস তো ড্রেস। কেমন আছেন আপনি? সাইদুল ইসলাম, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আপনারা একটু লাইনে থাকবেন, আমি আসছি। সাকলাইন বিমান, নাম্বার দাও, টাকা পাঠিয়ে দিচ্ছি। লিটন লিখেছি, ওরে বাবা সত্যি নাকি? নাম্বার দিলে টাকা পাঠিয়ে দেবে, তো ভালো। ইনবক্সে নাম্বার দিব না, ওপেনলি দিলে তো সবাই নিয়ে ডিস্টার্ব করবে, কেউ টাকা দিবে না। যে সত্যি সত্যি টাকা দিবে, ঈদের খরচ, সে ফোন দিবে। 013055402661,
হোয়াটসঅ্যাপে আগে নক দাও, তারপরে একটু মুখটা ধুয়ে আসি তারা। আর স্থান কোথায় বাসা? আমি তো খুললাম, আমি কিনবো তাই বললাম। অনলাইনে কিনেছি নাকি? হ্যাঁ, সব কিছুই অনলাইনে কেনা। আসছি না, চলে এসেছি। এখনো ভালো করে ধোয়া হয়নি, আর একটু সময় রাখা দরকার ছিল। যেটা লাগাইছি আর একটু সময় রাখা দরকার ছিল। এবার এই প্রোডাক্টটা অরিজিনালটা আমি কক্সবাজার থেকে নিয়ে আসবো, পাইকারি রেটে সেল দিব। আমি আমার বান্ধবীরা মানে আমাদের পেজ অলরেডি খুলতেছে, সেল দিব। তোমাদের যদি কারো লাগে তাহলে আমাকে জানাই। অনলাইনে আমি দিয়ে আসবো, নাহলে আমার বান্ধবী দিয়ে আসবে। মৌসুমিতে আসবে কবে? মৌসুমি কে আবার? নায়িকা মৌসুমি আবার আসে কি করে? তারপরে কে? সিঙ্গার আকাশ ভাইয়া। এটা আরও মানে অনেক সময় দেওয়া দরকার ছিল, কিন্তু মানে অনেক সময় দেওয়া দরকার ছিল, তাহলে আরও সাদা হয়ে যেত। সমস্যা নেই, আমি রাতে লাগাবো, সকালে উঠে ধুয়ে ফেলবো। গরমে প্রচুর পানি খেতে হবে। নাকের মধ্যে ঢুকে গেছে। লাডা মিয়া, হাই ভাইয়া, কি অবস্থা? উত্তম দাদা, কি অবস্থা? এই তো যারা আছি, লাডা মিয়া দাদা আসি। আবার রিসেন্টলি কক্সবাজার আসবো, কারণ এই যে এইটা আনছিলাম তো কক্সবাজার থেকে, এটা অরিজিনালটা। তো অনেকে আমাকে নক করছে, এনে দাও আপু, এনে দাও। তারপর আমার বান্ধবীও পেজ খুঁজছে, টুকিটাকি বিজনেস শুরু করবে, ভাই বোন বান্ধবীরা যারা আছে, তো তাদের জন্য কক্সবাজার থেকে নিয়ে আসবো। আর কার কী লাগবে কক্সবাজারে বলো, তাহলে নিয়ে আসবো। লাটা মিয়া, তারপরে উত্তম দাদা। দাদা শিডিউল থাকলে দিয়ে নিদের আগে, কারণ আমি তো কক্সবাজার আসতেছি, আমার বিজনেসের জন্য জিনিসপত্র নিয়ে আসবো, আবার শিডিউলও করে আসবো। খুব ভালো। আর কক্সবাজারের মতো জায়গায় তো মানে শ্যুট করতে হেভি মজা লাগে। আয়ুব আলী, হাই। ইটালি, ইটালি থেকে বলতেছে, টাকা পাঠান। তারপরে বলে সংগ্রামও করতে সে লিখেছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হলে আর বলবো না, কথা বলতে বলতে আমার মানে ইয়া হয়ে গেছে। অসুস্থ নাকি? হ্যাঁ অসুস্থ, তো এই জন্য আমি আজকে বাইরে বের হলাম, তাই বাসায় বসে ইয়ে করলাম। আর আমি ওই যে ইয়েটা খেয়েছি, কী বলবো এটা, স্লিমিং টিটা খেয়ে তো অনেক স্লিম হয়ে গেছে, সব গোস্ত মোস্ত সব কমে গেছে, হাঁটু হয়ে গেছে। যদিও গানে
মানে শ্যুটের জন্য এখন খুব পারফেক্ট। আমি রিসেন্টলি কক্সবাজার কুয়াকাটায় গান করতে যাচ্ছি। জামাল পাটুরি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। কখন আসবে বলিও দাদা। দাদা আপনি শিডিউল করেন, আমি চলে আসবো। রাব্বি খান লিখেছে তুমি কি ভিডিও, হ্যাঁ ভিডিও টাকা পাঠাবো। আচ্ছা তো টাকা পাঠান, সমস্যা নেই। আমি একটু আমার নাম্বার দিলাম না 013, ওইটাই টাকা পাঠান। টাকা পাঠালে অবশ্যই কথা হবে। আপনারা ভিডিওটা একটু টেনে দেখেন, 013 একটা নাম্বার দিচ্ছে, নাম্বারে টাকা পাঠানো হচ্ছে। সাগর ইসলাম লিখেছে হাই দাদা মিয়া ওয়াচিং। হ্যাঁ দাদা শিডিউল করেন, চলে আসবো। তোমাকে শাড়িতে সুন্দর দেখায় লিখেছে সংগ্রাম ও প্রত্যাশা আইডি। শাড়ি পরায় গরমে অসম্ভব, শুধু শুটের সময় হবে, তাছাড়া না। সেলিম রেজা, উনি আশুগঞ্জ থেকে। সেলিম রেজা ভাইয়া, সেলিম রেজা ভাইয়া আশুগঞ্জ থেকে। কেমন আছেন ভাইয়া? আশুগঞ্জে আসলে আমার শর্ট ফিল্মের শুরুটাই তো ভৈরব, আশুগঞ্জ, পার্থিব মামুন ভাইয়ের ওখানে। তো ওখান থেকে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। পার্থিব টেলিফিল্মস, বয়স সন্ধিটা দিয়ে মনে হয় আমার শর্ট ফিল্ম শুরু হয়েছিল, তাই না? পার্থিব মামুন ভাইয়া খুব ভালো মানুষ। দুর্জয় আছে আমার বন্ধু ভৈরব, ওর চ্যানেলেও কাজ করেছি, কি G4S মাল্টিমিডিয়া, আর হচ্ছে স্বপ্ন ছোঁয়া, খুব ভালো। ভৈরব, আশুগঞ্জ, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, মনির চৌধুরী ভাইয়া, তারপরে নরসিংদী নাদিম ভাই, না বললে তো হবেই না, খুব কলিজার মানুষ সবাই, ওনারা খুব ভালো মানুষ। যদিও এখন আমার দূরত্বটা বেশি হয়ে যায়, তো এই জন্য আমি নরসিংদী, ভৈরব, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কাজ করতে পারছি না, কিন্তু সবাইকে অনেক মনে রাখছি। আমার লাগবে কি লিখছে সাকলাইন, এটা আপনার লাগবে, তাই এটা লাগলে অবশ্যই আমি এনে দিব। শুধু এইটা না, এটার সাথে প্যাকেজ আছে, তাহলে দেখাচ্ছি। এটার সাথে ওরা আমাকে একটা প্যাকেজ দিছিল, এই তিনটা একটা প্যাকেজ দিছিল, বুঝছেন? এই প্যাকেজটা আমি অরিজিনালি প্যাকেজটা নিয়ে আসছি আপনার ইয়ে থেকে। অরিজিনালি প্যাকেজটা নিয়ে আসছিলাম কক্সবাজার থেকে, নিজে ঘুরে ঘুরে ইউজ করে, তারপরে যে কোনটা খাঁটি সেইটা দেখে নিয়ে আসছি। কেউ যদি নিতে চান অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, আমি যখন কক্সবাজার যাবো তখন এনে দেবো। মোহাম্মদ পাপ্পু হোসেন লিখেছে খারাপ কথা লিখতেছেন কে, জুতা দিয়ে বাড়ি দিব। মৌসুমি আসবেন কবে? মৌসুমি কে ভাই? আমার কোনো বান্ধবী মরে তো। আরএস খান, কাল সকাল 8টায় বৈশাখী টিভির খবর দেখেন, লাইভে থাকবে। কি কে পাঠালো? ও ভাইয়া পাঠালো, সাংবাদিক ভাইয়া। দুবাই থেকে বলছি। কে? রাব্বি খান। দুবাই থেকে তো টাকা পাঠায় দেন, নাহলে দুবাইয়ের গোল্ড পাঠায় দেন, কিছু তো দিবেন না খালি খালি ঢং। ও যেটা বলতেছিলাম, আমার ওই যে মেসেঞ্জারে একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, আমি মেসেঞ্জারটা ইয়ে করতে পারতেছি না, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। মেসেঞ্জারে টোটালি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না আমি, কি জানি একটা কমিউনিটি গাইডলাইন হয়েছে। কত টাকা পাঠাতে হবে? যত টাকা আসতে আপনার সব পাঠাবেন, টাকার কোনো শেষ নাই।
লাগার কোনো শেষ নেই। যত দিবেন ততই লাগবে, লাগানোর শেষ নেই। বর্ণ রায় গোপাল, গোপাল দাদা ফেসবুক লাইভে এসে কে এটা আরিয়ান, তোকে তো জুতা দিয়ে মারবো। আমার পাটা দেখাবো, পাটা দিয়ে মারবো, জুতা দিয়ে পিটাবো। MN শিপু ভাইয়া, শিপু ভাইয়া অনেক মিস করি। খুলনা আসলে দেখা হলো না, তুমি খুলনায় আমি ঢাকায়, আবার তুমি ঢাকায় আমি খুলনায়। ভাইয়া শিপু ভাইয়া খুব ভালো একজন মানুষ, ভালো একজন আর্টিস্ট, ভালো একজন মিডিয়া পার্সন, খুব ভালো মানুষ। ভাইয়া দেখা হবে। আজকে শরীরটা খারাপ, মানে ভালো না, মনটাও ভালো না, কারণ চেহারা নষ্ট হয়ে গেছিল, তাই বসে একটু ঘষা মাজা করলাম, এখনো হয় নাই। লাইভ শেষে রাতে আরো বেশি বেশি ঘষা মাজা করবো। ডিনার করেছো? না, আপনি কি করাইছেন ডিনার? আমাকে ডিনার করবো। নীরব ইসলাম, নীরব ইসলাম ভাই, আমি তো কাউকে বলি নাই আমার ভিডিওটা দেখার, তাই না? আমি তো পা ধরি নাই। যার ইচ্ছা সে দেখবে, যার ইচ্ছা না সে অ্যাভয়েড করে স্কিপ করে যাবে। টাকা পাঠালাম, আমার জিনিস যদি না পাই। কই টাকা পাঠাইছেন? পাঠান নাই তো। আমার নাম্বার পাঠাতে হবে 013, ওই নাম্বারে পাঠাতে হবে। আবার দিয়ে দিচ্ছি 0130554026 এই নাম্বারে পাঠাতে হবে। নগদ নগদ। আমার কিন্তু ভাই বিকাশ অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, ডিজেবল আছে, ওই নাম্বারে আমার নগদ আছে, নগদে পাঠাতে হবে। MN শিপু ইজ ওয়াচিং। হ্যাঁ ভাইয়া, ফ্রেন্ড অ্যাকসেপ্ট করেন। আমি কিচ্ছু করতে পারতেছি না, আমি কালকের আগে আর মেসেঞ্জারে ঢুকতে পারতেছি না। আমার কি প্রবলেম বলেন তো? আরো রাতে আমার বয়ফ্রেন্ড এটা সেন্ট অনেক পছন্দ করে। আপু কথা বলা যাবে? সব হয়ে গেছে মা, সাদা সাদা। সো গাইজ, আমি এখন ঘুমাবো আর থাকবো না জেগে। সবাইকে টাটা, বাই বাই।